ভয়াবহ বন্যার ফলে সোনাইয়ের শিবপুর জিপির সিঙ্গিরবদ দ্বিতীয় খণ্ডের শেখপাড়ার শতাধিক পরিবার নদীবাঁধে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। গত দুদিনের বন্যার ফলে বাড়িঘর জলের তলায় রয়েছে। এর ফলে বানবাসীরা নদীবাঁধে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। সমষ্টির প্রত্যেক অঞ্চলের পাশাপাশি সিঙ্গিরবন্দের শেখপাড়ার বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এতে সিঙ্গিরবন্দ শেখপাড়ার বন্যা দুর্গতদের পাশে অস্থায়ী ক্যান্টিন বানিয়েছেন তিনি। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় জিপির প্রাক্তন সভাপতি হানিফ মজুমদার জানান, বন্যার্তদের দুঃখ দুর্দশা দেখেই বিধায়ক সাজুকে এগিয়ে আসার জন্য তিনি ধন্যবাদ জানান। বন্যা দুর্গতদের খোঁজ খবর নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরেক ফাউন্ডেশন কর্ণধার আওলাদ হোসেন লস্কর, সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক লস্কর সহ অন্যান্যরা। যে জায়গাটা আছে এই জায়গাটা হইল সিঙ্গিরবন্দ পার্ট 2 শেখপাড়া অঞ্চল, শিবপুর জিপি। তো এই জায়গা আমরা ফ্লাডে আমরা এখানে আপনার বরাক নদীর জল ঢুকিয়া বন্যায় প্লাবিত এই গাঁও হইছে। হওয়ার পরে আমরা এই অঞ্চলের কথা খবর লইছেন আমাদের বর্তমান বিধায়ক সোনাই সমষ্টির সম্মানিত করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়। তাই এখানের খবর লইছেন। খবর লওয়ার পরে এখান থেকে পর্যাপ্ত পরিমাণে তেরফাল টাইম ব্যবস্থা করে দিয়েছেন প্রশাসনের কাছ থেকে। তেরফাল আজকে আমরা ডিস্ট্রিবিউট কেন করছি। এরপরে যে আপনারা দেখতে আপনারা সম্মুখে আপনারা দেখরা যে ছোট ছোট যে জুফরি বানাইয়া মানুষগুলা এখানে আছে, এই যারা আমার মা বোন যারা আছেন তারা বাচ্চাইন গুতা দেখভাল করবো নি না রান্না আপনার রান্না করবো, এটার উপরে তাই একটা চিন্তাধারা করিয়া তাই আমরা কালকে একটা প্রতিনিধি দল তাই ফাটাইছেন। আনসার ভাই আইছেন, রিঙ্কু ভাই কেন আইছেন, একটু পরে আমরা সার্কেল অফিসে যাইমু, রিলিফের ব্যবস্থা তাই করে দিয়া দিছেন। এই যে বিপদের সময় এই যে টাইম এটা আমরা যে বিপদের সময় সাহায্য সহযোগিতা করছেন এই অঞ্চলটি, তাই আমরা এই অঞ্চলের তরফ থাকিয়া বিশেষভাবে তাই আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের সোনাই সমষ্টির বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয় এই খানির ব্যবস্থাটা তারা তাই করে দিয়া দিচ্ছেন। এই দেখুন আপনারা ছোট ছোট বাচ্চা তালি লিয়ে আইছে। এই বিপদের সময় বন্যাকে মানুষ এই যে মানুষের এই এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে, মানুষ হাহাকার অবস্থায় এই সময় যে তাই দুইবার খানির ব্যবস্থা করে দিছেন, দুপুরে একবার রাতে একবার দুইবার খানির ব্যবস্থা তাই যে করে দিছেন। এই মহৎ কাজ যে করছেন এটার লাগে তাদের ধন্যবাদ জানাই। আমরা এখন পানি একটু কমছে, জল একটু কমছে, কিন্তু এই জায়গাতে জলটা যেটা ডুবিছে জায়গাটা হলো নিচ অঞ্চল। এই জায়গাটা থেকে জলটার রিকভারি হইতে কিন্তু আমার মনে হয় 7-8 দিন সময় লাগবো। আমার বিধায়ক মহাশয়ের মাত হইল না, যতদিন পর্যন্ত মানুষ এই জায়গাতে আছে অতদিন পর্যন্ত খানি চালাইয়া যাও, যা করণীয় যা কর্তব্য আমি করিয়া যাইব। ধরো না